হচ্ছে আর তোমাদেরকে দেখাই। হ্যালো বন্ধুরা, সবাই ওয়েলকাম একটা নতুন ব্লগে। তো আজকে আবার এসেছি গুপ্তিপাড়া উল্টোরথ দেখাতে। তো মেনলি আগের বারে এসেছিলাম উল্টোরথ দেখাতে, এবারে একটু উল্টোরথই দেখাবো। তো সোজাতে যেহেতু মাছ গেছিলাম তাই জন্য উল্টোরথ দেখাতে মানে সোজাতে তোমাদের গুপ্তিপাড়া দেখাতে পারিনি। তো আজকে উল্টোরথটা আবার দেখাবো। এখন আমি 12টা টানটা দেখাতে যাচ্ছি। তো চলো আস্তে আস্তে গুপ্তিপাড়া একদম রথের যেখানে টান হয় মানে রথের সরান যে রাস্তা সেইখানে যাবো, তা গিয়ে দেখাবো। তো ফাইনালি একদম চলে এসেছি রথ টানের আগে। দেখো একদম রথটা গিয়ে দেখাবো তোমাদের। তাহলে আসলে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু এই দেখতে পাচ্ছ সামনে কিন্তু রথের টান হচ্ছে দেখো। আর ওই দেখো ওইদিকে রথ, ওই হচ্ছে গুপ্তিপাড়া রথ। আমরা আর কিছুক্ষণ চলো, আমরা প্রথম পর্বে রপ্তার প্রায় রথটা হচ্ছে। আর তোমাদেরকে দেখায় এইটা হচ্ছে ব্যারিকেড লাইন, মানে এইটা হচ্ছে মেন ব্যারিকেড। ওর ভেতরে কিন্তু রথ টান যারা দিচ্ছে তারা দিতে পারবে, আর বাইরে যারা দর্শক আছে তাদের কিন্তু বাইরে দিয়ে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে লোকের ভিড় হয়েছে। তো দেখতে পাচ্ছ রথের প্রথম পর্বের কিন্তু শেষের দিকে যে টান হয়, এখন যেহেতু 12টা বাজে তো শেষের দিকে একদম টানটা হচ্ছে। প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এসছে রথ টানতে, যেহেতু আজ উল্টোরথ শুভ দিন তাই জন্যই গুপ্তিপাড়া উল্টোরথে প্রচুর মানুষ একসাথে আসে। তো দেখতে পাচ্ছ কত পরিমাণে দর্শক এসছে রথ টানার জন্য। দেখতে পাচ্ছ আজকে যেহেতু উল্টো রথ, আজকের দিনটা খুবই শুভ, তাই জন্য এত পরিমাণে ভিড় হয়েছে। চলো আগে তো মেনলি গুপ্তিপাড়া রথের প্রথম টানটা মাসির বাড়ি থেকে একদম হরি মন্দির অবধি হয়। তারপরে আবার বিকেল 4টের পর থেকে টান হয়, সেই টানে একদম পুরোপুরি ঠাকুরকে মন্দির অবধি নিয়ে যাওয়া হয়। তো দেখো এখন কিন্তু এই রথটা শেষের দিকে টান হচ্ছে এবং হরি মন্দির অবধি যাবে পুরোপুরি। তোমার ছাতা নিয়ে এসছে লোকে দোকান ভাই। রাস্তা বলছি
টানো 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 সাদা ঘোড়া দিকে ব্রেকটা ব্রেক হালকা করুন সাদা ঘোড়া দিকে ব্রেক হালকা করুন সাদা ঘোড়া দিকে ব্রেক হালকা করুন সাদা ঘোড়া দিকে সাদা ঘোড়া দিকে হয়ে যাবে সাদা ঘোড়া ঠিক করে চলো তো উল্টো রথের প্রথম পর্বের রথ টানা শেষ হলো। রথ এখন একদম হরি মন্দির অব্দি এসে পৌঁছেছে। এরপরে আবার বিকেল 4টে পরে রথ টানা হবে, তখন একদম পুরোপুরি মন্দির অব্দি রথ নিয়ে যাওয়া হবে, দেখতেই পাবে তোমরা। তো যেহেতু আমি বেলায় এসেছি তাই জন্য এই টার্নটাকে দেখালাম। এবারে মন্দিরেও মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাও মন্দিরটা। ঠিক বৈকাল 4 ঘটিকায় আবার যথাসময়ে শুরু হবে। সমস্ত দর্শনার্থীদের অর্ডার প্রত্যেক অফিসার এবং ফোর্স কাছে চলে আসবেন প্রভুকে তার নিজস্ব গন্ধে। তো আমরা রথটান দেখলাম, তোমাদেরকে দেখালাম। একটু মন্দিরটা ঘুরবো। মন্দিরে যেহেতু ঠাকুর নেই তাই মন্দিরটা এমনি তোমাদেরকে দর্শন করাবো, চলো। আর এই দেখো সামনে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু রথ থাকে। আর ওইখানে কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়েছিল। আর ওইটা হচ্ছে মন্দির, 4টে মন্দির আছে। আচ্ছা, ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, একদম জাস্ট ঝাঁকানাকা ওয়েদার। তো এখানে একটা জিনিস খুব ভালো, এত গরমের জন্য মানুষ এখানে জল দিচ্ছে, ঠান্ডা জল দিচ্ছে, তো ভালো লাগলো দেখে। আর মন্দিরটা গিয়ে তোমাদের একটু দেখাবো, চলো। আসলে মন্দির ভিতরটাই যাই। দেখতেই পাচ্ছ এইগুলো হচ্ছে মন্দির। ওইটা মেন, ওই বড়টা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। তো এখন ওই গেটটা বন্ধ আছে, এই দিক দিয়ে এন্ট্রি করতে হবে। তো দেখো এই মন্দিরে কিন্তু পুরো টেরাকোটার কাজ, অসাধারণ লাগে। এলেই জিনিসগুলো দেখলে একদম মন জুড়িয়ে যায়। তো এখানে তো জানো রাধাকৃষ্ণ মূর্তি আছে। কানাইবালার মূর্তি। আর ওইটা হচ্ছে স্নানের স্থান। দেখো তোমাদেরকে দেখিয়ে গেছি আগেবার স্নানের সময় যখন এসেছিলাম। এখন কিন্তু এখানে রথের পুতুলগুলো নিয়ে, যেহেতু রথে লাগানো হয়েছে পুতুলগুলো, আর স্নান করার পর কিন্তু এই ঘরটাতে ঠাকুরকে ঢোকানো হয়। তো এইটা হচ্ছে মেন জগন্নাথ দেবের মন্দির, যেখানে জগন্নাথ দেবের মূর্তি মানে বিগ্রহ থাকে। তো এখন তো জগন্নাথ দেবের বিগ্রহ নেই, শুধু রাধাকৃষ্ণটা রয়েছে। ওই পেছন দিকটা জগন্নাথ দেবের মূর্তি থাকে।
তো এখানে কিন্তু রাম লক্ষ্মণ সীতা এবং হনুমানজির মূর্তি রয়েছে। তো ফাইনালি ঘুরে এলাম মুক্তিপাড়া উল্টোরথ দেখে। আর তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো আজকে আমাদের টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।